আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। একটু ভলিউম কমাই দাও সামনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম রা। কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো ফ্যান বন্ধ করে দাও এটা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা বন্ধ করে দাও। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহি মা জালাউহা। ক্বালা কাসরাতু যিকরাতিন মিনাল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু শাফিউল লিআসাবিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, যার অসংখ্য অগণিত রহমত আর করুণা প্রতি মুহূর্তে আমাদের উপর বর্ষিত হচ্ছে। সেই রাজাধিরাজ শাহানশাহ আল্লাহর জন্য আমরা শুকরিয়া নিবেদন করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক প্রিয় নবী আশরাফুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম সূরা ইব্রাহিম থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, এখানে হাদিস তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু বলার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম রা। এই অক্ষরগুলো হরফে মুকাত্তার, যার প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি এর মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। কোরআন হচ্ছে আলোর পথ, কোরআন হচ্ছে হেদায়েতের পথ। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিহি ইন্নাল্লাযীনা লা ইউমিনু বিআয়াতিহি। আর যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনবে না তারা কখনো হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আমান্না আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার এই জিকির কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণময়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের কঠিন দিনে আমি তাদের দৃষ্টি কেড়ে নিয়ে তাদেরকে অন্ধ করব। এই কোরআন হচ্ছে এক উজ্জ্বল আলোকবর্তিকা। এই কোরআনের সাহায্যেই মুসলমানেরা অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছিল। কোরআনের সাহায্যেই দুনিয়ার মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ করে, পৃথিবীর যাবতীয় অশান্তি বন্ধ করে একটি সুন্দর সমাজ রূপান্তরিত করেছিল মুসলমানেরা কোরআনের সাহায্যে। এভারেস্টের চূড়া লঙ্ঘন করে, চীনের প্রাচীর ভেদ করে দিক দিগন্তে তাওহীদের আওয়াজ পৌঁছাইছিল মুসলমানেরা কোরআনের দ্বারা। অতএব কোরআন মানলেই শান্তি পাওয়া যাবে।
কোরআন অবিশ্বাস করলে, এর দাবি থেকে দূরে থাকলেই আমাদের ভয়ঙ্কর বিপদে পড়তে হবে। আল কোরআন মাহিলুন মুসাদ্দাকুন, আল কোরআন শাফিউন মুসাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, মান জাআলু আমামহু কাদাহিলাল জান্নাহ ওয়া মান জাআলু খালফা যাহরি সাকাতাহু ইলান নার। কোরআন হচ্ছে এমন সুপারিশকারী যার সুপারিশ কিয়ামতের দিন অবশ্যই গ্রহণ করা হবে। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, কোরআন হচ্ছে এমন বিতর্ককারী যে বিতর্ক করবে মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। মান জাআলহু আমামহু, যে কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ সব কিছুর উপরে আল্লাহর কোরআনকে প্রাধান্য দেবে, গুরুত্ব দেবে। কাদাহিলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। অমান জাআলু খালফা যাহরিহি, আর যেই কোরআনকে পিছনে ফেলায় রাখবে, সাকাতু ইলান নার, এই কোরআন তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলায় দিবে। কাজেই আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, সত্যিকারের মানুষ হতে চাই, অবশ্যই কোরআন পড়তে হবে এবং কোরআনের অর্থ হৃদয়ঙ্গম করতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্না শাফিউল্লাহ আসহাবি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কিয়ামতের দিন কোরআনের তেলাওয়াত তোমাদের সুপারিশের কারণ হবে। কাজেই বরকতময় কোরআন, যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারে না, কোরআন যারা পড়ে নাই, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বলেছেন। মান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে দুনিয়া অন্ধ হবে আখিরাতে সে অন্ধ হবে। এর মানে কি চক্ষু দিয়ে দুনিয়া অনেক কিছু দেখেছে, আল্লাহর কালাম ইলাহি এটা দেখতে পারে নাই, সৌভাগ্য হয় নাই এটা সারা জীবন পড়ার। আল্লাহ বলছেন সে চোখ থাকবে অন্ধ, কিয়ামতে আমি অন্ধ করে উঠাবো। দুনিয়া যেমন অন্ধ মানুষ বড় অসহায়, আখিরাতে অন্ধ মানুষ এরকম অসহায় হবে। এই জন্য আল্লাহ আখিরাতের শাস্তি বলেছেন তাদের অন্ধ করা হবে। যারা আল্লাহ ওই চক্ষু দিয়ে অনেক কিছু দেখেছে কিন্তু কোরআন দেখার তাদের সৌভাগ্য হয় নাই। এজন্য কোরআন আমাদের পড়তে হবে। কোরআন এত বরকতময়, আল্লাহ বলছেন হাযা কিতাবুন আনজাল্লাহু মুবারাকুন ফাত্তাবিহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন যা আমি আপনাকে নাযিল করেছি তা বড় বরকতময়। দুনিয়ার মানুষ তোমরা অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহর রহমতের যোগ্য হবে, আল্লাহর রহমত পাবে। কাজেই কোরআন যদি চোখ দিয়ে পড়া যায়, আল্লাহ তাআলা চোখের জ্যোতিশক্তি বাড়ায় দেন। কোরআন যদি মাথায় রাখা যায়, আল্লাহ থেকে সম্মানের তাজ মুকুট পরায় দেন। কোরআন যদি ব্রেনে রাখা যায়, আল্লাহ মেধার শক্তি আরো বাড়িয়ে দেন। কোরআন যদি কান দিয়ে শোনা যায়, আল্লাহ কানের শ্রবণ শক্তিতে বরকত দেন। কোরআন যারা জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবে, তারই জীবন অত্যন্ত সুন্দর জীবন হবে, সাফল্যমণ্ডিত একটা জীবন হবে। কাজে কোরআন থেকে আমাদের কখনোই দূরে সরা যাবে না। আজকের মানবতা কোরআন থেকে দূরে। মুসলমানদের শতকরা 4-5 ভাগ মানুষও কোরআন আরবি তেলাওয়াত জানে না, অর্থ দূরের কথা। কেন তাদের অবস্থা হলো? কারণ তারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় নাই। আল্লাহ তাদের যে জ্ঞান দিয়েছেন, জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে সে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, রাজনীতি করতেছে, দুনিয়ায় অনেক কিছু করতেছে, কিন্তু এই ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করে নাই যে তাকে একদিন মারা যেতে হবে, তাকে কোরআন বুঝতে হবে, জানতে হবে। এই ব্রেনের শক্তি যারা কাজে লাগায় নাই, আল্লাহ তাআলা অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন অসংখ্য মানুষ আর জিন যাদেরকে আমি তৈরি করেছি জাহান্নামের জন্য, অর্থাৎ আল্লাহর আযাবের সেই জায়গা জাহান্নামে তারা প্রবেশ করবে, এই উদ্দেশ্যেই আমি তৈরি করেছি। তার 3টা গুণের কথা আল্লাহ বলেছেন। প্রথম গুণ হলো অহম লা ইয়াফকাহুনা বিহা,
কোরআন নিয়ে তারা, আল্লাহর দ্বীন নিয়ে তারা বোঝার চেষ্টা করে নাই, জ্ঞান বুদ্ধিকে তারা কাজে লাগায় নাই। এই জ্ঞান বুদ্ধি আল্লাহর জন্য, দ্বীনের জন্য ব্যবহার করে নাই। কাজে জ্ঞান বুদ্ধি ব্যবহার না করলে মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট হতে হবে। আল্লাহ বলেছেন যারা জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে না, শ্রবণ শক্তি, দর্শন শক্তি কাজে লাগায় না, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। কাজেই আমাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগাতে হবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন অনাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতে ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম সুম্মান উমিয়ান বুকমা, কিয়ামতের দিন একদল মানুষকে আমি মুখের উপর ভর করে হাসরের ময়দানে উপস্থিত করব। এরা বোবা, ফসা, অন্ধ, এরা আর ফিরে আসবে না। তো আল্লাহ তাআলা মুখ দিয়ে কেন হটাবেন পা থাকতে? মুফাসসির ইকরাম বলেছেন যেহেতু এই মানুষরা জ্ঞানকে কাজে লাগায় নাই, এই জন্য আল্লাহ তাদের মুখটাকে পা বানাই দিবেন, মাথাটাকে পা বানাই দিবেন, আর পাটাকে আল্লাহ মাথা বানাই দিবেন, মানে উপরে উঠাই দিবেন। এটা হলো তাদের শাস্তি, বেইজ্জতি, কারণ তারা জ্ঞান বুদ্ধি কাজে লাগায়নি। এই জন্য আমাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগাতে হবে। জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ একটা জাহাজ তৈরি করে, মাদার ট্যাঙ্ক 6 লক্ষ টন বোঝা বহন করতে পারে সমুদ্রে, অথচ মানুষ তার কাঁধে করে 1.5 মণ বোঝা বহন করতে পারবে না। মানুষ যদি নিজে দৌড়ায় তো ঘন্টায় 10-20 কিলো বেশি দৌড়তে পারবে না। আর জ্ঞান দিয়ে মানুষ রকেট তৈরি করেছে, বিমান তৈরি করেছে, সেকেন্ডে 1100 মাইল থেকে দৌড়াতে পারে। এত বড় জ্ঞানকে যারা কাজে লাগায় নাই, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জন্তু জানোয়ারের জন্য নিকৃষ্ট করবেন। এই জন্য আমরা জ্ঞানকে কাজে লাগাবার জন্য চেষ্টা করব এবং কোরআন এটাকে জানার, বোঝার, উপলব্ধি করার আমরা চেষ্টা করব। আমাদের সমাজে অনেক ওয়াজ মাহফিল হয়, ঘরে ঘরে, এলাকা এলাকায়, কিন্তু মানুষের ঈমান বাড়তেছে না, মানুষের আমল বাড়তেছে না। কারণটা কি? কারণ হচ্ছে যে সব ওয়াজ কোরআন হাদিস থেকে হচ্ছে না। কেচ্ছা কাহিনী, আজেবাজে কথা, বিভিন্ন দল মতের কথা, এগুলো মানুষকে হেদায়েতের পরিবর্তে আরো বিভ্রান্ত করছে, মানুষের ঈমানকে চাঙ্গা করছে না। আল্লাহ তাআলা বলেছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি যেটা হেদায়েত করব তাদেরকে তো আমার কোরআন দিয়ে হেদায়েত করব। এই জন্য কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কারণ এটা হেদায়েতের একটা ওসিলা, এর দ্বারা আল্লাহ হেদায়েত করবেন। অতএব সমাজের সব ওয়াজ যদি কোরআন ও সহিহ হাদিস থেকে হতো, সমাজের মানচিত্র অবশ্যই পাল্টে যাইত, সমাজের মানুষের ঈমান ও হেদায়েতের অবস্থা পরিবর্তন হয়ে যেত। আমি একটু উদাহরণ দেই যে এক বাড়িতে 3 হুজুর দাওয়াত খাইতে গেছেন, বাড়িওয়ালা 1 বাটি হালুয়া দিয়ে তিনি লাঙল নিয়ে গেছেন জমিতে, অনেক বেলা হয়ে গেল, বাড়িওয়ালার খবর নাই, হালুয়া মাত্র 1 বাটি। তখন এক হুজুর বলল যে ভাই, কিয়ামত যখন হবে তখন আসমান 2 টুকরা হবে। এই কথা বলে বাটিতে, হালুয়ার বাটির মাছ দিয়ে একটা দাগ দিয়েছে, আঙ্গুলে যা লাগছে এটা জিহ্বা দিয়ে স্বাদ নিয়েছে। আর এক হুজুর বলছেন যে না, আমাকে তো স্বাদ নেওয়া দরকার। বলছে ভাই, কিয়ামত যখন হবে তখন আসমান 4 টুকরা হবে, তখন এখানে 4টা দাগ দিয়েছেন, যা লাগছে হাতে এগুলো নিয়ে মুখে দিয়েছেন। আর এক হুজুর চিন্তা করতেছে যে আমারও তো কিছু খাওয়া দরকার। উনি সবটা তুলে নিয়ে বলছে ভাই, কিয়ামত যখন হবে তখন আসমান জমি সব লন্ডভন্ড হবে, 2 টুকরা 4 টুকরা নয়, সব লন্ডভন্ড হয়ে যাবে। এভাবে এটা মুখে দিয়ে খাইছে। তো এই যে হুজুরদের ওয়াজ, এটা কি আসলে কিয়ামতের ওয়াজ হয়েছে? না, এটা হচ্ছে তাদের হালুয়া খাওয়া ওয়াজ। তা আমাদের সমাজে মানুষ, দলমত, বিভিন্ন শ্রেণী পেশা, শ্রোতাকে মুগ্ধ করা, আকৃষ্ট করা, এভাবে নানা অসৎ নিয়তে এই বক্তব্যগুলো হয়। যারা ওয়াজ বসায় তারাও একটা বিশাল চাঁদাবাজি, বিশাল একটা চাঁদা তোলার জন্য এইসব ব্যবস্থা করে। এসব কারণে আজকে আমাদের ওয়াজ কাজে লাগতেছে না। এই জন্য হেদায়েতের ওয়াজ হবে যালিকা হুদাল্লাহ, কোরআন থেকে, হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিদায় হজের মিনায়, মুজদালিফায়, আরাফায়
সব জায়গায় বারবার করে যে হাদিসটা বলেছেন, তারাক্তুকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, হে আমার উম্মত, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা কখনো বিভ্রান্ত হবে না যদি তোমরা আঁকড়িয়ে ধরো। একটা কিতাব আল্লাহর, একটা হলো সুন্নাতে রাসূল। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, এটা আঁকড়ে ধরলে মানুষ কখনো বিভ্রান্ত হবে না, কখনো পথ হারা হবে না। কাজেই কোরআনকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। এটা প্রথমত আরবিটা পড়তে হবে, দৈনিক অর্থগুলো পড়তে হবে। আজকে আরবি যারা পড়ে তাদের অনেকে আবার অর্থ জানার চেষ্টা করে না, অথচ আরবি কোরআন না পড়া যেমন অপরাধ, অর্থ জানা যাও তেমন কি অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিনহুম, আল্লাহ তাআলা কোরআন তো আমিনহুম মান ইউমিনু বিল কোরআন, কোরআনের ভিতরে, কোরআনের ব্যাপারে এমন কিছু লোক রয়েছে, আমিনু উম্মিয়ুনা লা ইয়ালামুল কিতাব ইল্লা আমানিয়্যা, কিছু উম্মি নিরক্ষর লোক রয়েছে যাদের অনুমান ধারণা ছাড়া আল্লাহর কিতাবের কিছুই জানা নেই। এখানে বলা হয়েছে, মুফাসসিররা বলেছেন এটা হলো অর্থ জানা, অর্থাৎ যে অর্থ জানবে না সে এই আপনার কোরআনের ব্যাপারে এই বিপদে পড়বে। এই জন্য আমাদের অর্থ জানতে হবে। কারো ছেলে মনে করেন সৌদি আরবে চাকরি করে, সেখান থেকে একটা আরবিতে চিঠি লিখলো, তার বাড়ির অবস্থা, নিজের অবস্থা সব জানালো, নিজের অবস্থা জানালো। এখন তার অভিভাবকরা কে, তো এটা কখনো করবে না যেটা পানির চুবায় খাবে অথবা এটা গলায় দিয়ে ঝুলাবে, তা তো নয়, এটা জানার চেষ্টা করবে, এটা অর্থ জানার চেষ্টা করবে, সেই মতো তারা যা করা দরকার করবে। তা আল্লাহর কোরআন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের এই মহাভান্ডার হিসেবে আমাদেরকে দিয়েছেন। আমরা আজকে শুধু কি করতেছি, এটা শুধু পড়তেছি, পড়লে অনেক কোটি কোটি সওয়াব হবে। এরপরে আমরা এই কোরআন অনেকের তাবিজ মারা পানিতে চুবায়া খাচ্ছি, কিন্তু কোরআন যে জানতে হবে, বুঝতে হবে, এই চেষ্টা আমরা করছি না। যার ফলে কোরআন আমাদের যে চরিত্রের পরিবর্তন, এই চারিত্রিক পরিবর্তন আমাদের আনতে পারতেছে না। এ কারণে কোরআন শুধু আরবি পড়লে হবে না, সেটার অর্থ জানার চেষ্টা করতে হবে। এভাবে কোরআনকে যদি আমরা গুরুত্ব দিই, একটা সমাজ আমল পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা দেখি ইসলামের সেই সোনালী যুগ, সাহাবায়ে কিরামদের যুগ, সেই আরবরা যারা ছিল যাযাবর বেদুইন, যারা একটা কূপে উট পানি পান করেছে, একজনের উট আর একজনের কূপে পানি পান করেছে, এইটা নিয়ে 250 বছর ধরে যুদ্ধ হয়েছে, গোত্রে গোত্রে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এত বড় জাহিল এই মানুষগুলো, যারা কন্যা সন্তান জন্ম নিলে জমিনে পতিত করে রাখতো, জীবন্ত পুঁতে রাখতো, যারা মূর্তি একটা দেখলেই, পাথর একটা দেখলেই শ্রদ্ধা করে তার সেজদা করত, সেই মানুষগুলোকে, যাযাবর বেদিনদেরকে এই কোরআন এমন পরিবর্তন করলো যে গোটা পৃথিবীর নেতৃত্ব এবং কর্তৃত্ব তাদের হাতে চলে আসলো। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেছেন, ও জমানে মে মুআজ্জিজ থে হামিলে কুরআন হোকর তুম জলিল ও খার হুয়ে তার কে কোরআন হোকর, তারা তো এ কোরআন মেনে সম্মানিত জাতি হয়েছিল, আর তোমরা লাঞ্ছিত অধপতিত হচ্ছে আল্লাহর এই কোরআনকে অবহেলা করে। বিশ্ব মুসলমানেরা আজকে মার খাচ্ছে, ফিলিস্তিনে বলেন, তারপরে ইরানে বলেন, অন্য দেশে বলেন। কারণটা কি? কোরআন যেভাবে আঁকড়ে ধরা দরকার সেইভাবে আমরা আঁকড়ে ধরতে পারি নাই, ফলে আল্লাহ আমাদেরকে লাঞ্ছনার জীবন চাপাই দিয়েছেন। তো কোরআন মানলে জীবনে শান্তি পাওয়া যাবে। কারণ আল্লাহ তাআলা মানুষের দুটো সত্তা দিয়েছেন, একটা দৈহিক সত্তা, একটা আত্মিক। দেহটা গোস্ত পোলাও খায়, ফল ফ্রুট খায়, কিন্তু এর ভিতরে যে রুহুটা রয়েছে, রুহু তো ফল ফ্রুট খায় না, এটার গেজা, এটার খাদ্যই হলো আল্লাহর কোরআন। এই জন্য কোরআন যারা পড়বে শান্তি পাবে, ধন ছাড়া ধনী হবে, রাজ্য ছাড়া বাদশা হবে, কোন সম্পদ ঐশ্বর্য ছাড়াই তারা ঐশ্বর্যের মালিক হবে। এক যুদ্ধে ফেরার পথে 2 সাহাবী পাহারা দিচ্ছিল রাতের বেলা, একজন আম্মার আর একজন অন্য সাহাবী। তারা দুজনে ভাগ করলো যে ভাই আমি ঘুমায় যাবো, তুমি পাহারা দেবে।
তো যিনি পাহাড় দেবে উনি চিন্তা করলেন কাহাতক বসে থাকি, একটু আল্লাহর কোরআন পড়ি, একটু নামাজ পড়ি। নামাজ শুরু করেছেন, সূরা কাহাফ পড়তেছেন। এদিকে শত্রু আসলো, দেখলো যে মানুষের মতো কি দেখা যায়, তীর মারল কিন্তু নড়াচড় নাই, আবার তীর মারল। সে চিন্তা করলো যে আমি যদি এখন না জাগি তা তো এই কাফেলা অরক্ষিত হয়ে যাবে, ঝাঁপিয়ে পড়বে দুশমনরা। তাড়াতাড়ি তিনি রুকু করলেন, সেজদা করলেন, পাশের লোককে জাগিয়ে তুললেন। উনি উঠে দেখলেন যে ওনার শরীর রক্তাক্ত হয়েছে, কয়েকটা তীর বিদ্ধ হয়েছে, যার ফলে রক্তের বন্যা বইতেছে। বলছে, ভাই তুমি আমাকে ডাকলে না কেন? বলছে, ভাই আমি সূরায়ে কাহাফ পড়তেছিলাম, আমাকে এমন মজা লাগছিল যে আমার কলিজা যদি সিদ্ধ হয়ে যেত আমি এখান থেকে দূরে সরতাম না। কিন্তু আমার মনে পড়ে গেছে যে এইভাবে কোরআন পড়লে তো আমার মজা লাগবে বটে, কিন্তু রসুলের আদেশ তো অমান্য হবে এবং কাফেলা অরক্ষিত হবে। তাহলে কোরআনের এই মজা ছিল, তাদের শান্তি ছিল। কাজেই আমরা আমাদের জীবনকে যদি সুন্দর করতে চাই, আসলে আমরা কোরআন অর্থসহ করার চেষ্টা করি। মোবাইলের মাধ্যমে হলো আয়াতগুলো শুনি, তার বাংলা অর্থগুলো শুনি এবং চেষ্টা করবো আলিফ বা পড়তে পড়তেও যদি একটা মানুষের মৃত্যু হয় আল্লাহর কাছে জবাব দিতে পারবে। কারণ বেঈমান কাফেরের কবরে 3টা প্রশ্ন হবে, আর ইমানদারের একটা বেশি প্রশ্ন হবে। ইমানদারকে বলা হবে ওমা ইউদরিক, তুমি যে জবাবগুলো এই জিনিসগুলো পেয়েছো কার কাছ থেকে পেয়েছো? সেটার একটাই জবাবে কারাতু ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে এইসব জিনিস পেয়েছি। তো কোরআন যারা পড়বে না তারা তো এই চতুর্থ প্রশ্নের উত্তর দিতে পারবে না। কাজে আসুন আমরা কোরআন পড়ি, বাচ্চাদেরকে কোরআন শিখাই, কোরআন অর্থ জানি এবং কোরআনের দাবি মতো জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।